শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় রাজধানীর বাইরে সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত জানাতে জামালপুর ও নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান মাহমুদ ও জিয়াউর রহমান। ইমরান, এখন কি পরিস্থিতি বিরাজ করছে সেখানকার, বিস্তারিত নিয়ে জানাবেন। জি, শাহিনী, আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়ির যে প্রধান ফটক এইখানে। তো গতকালকে এখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে কিন্তু এই বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু এখানে এই বুলডোজার নিয়ে কিন্তু তারা এই ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে তারা বিক্ষোভ করে। এবং অপরদিকে যে অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা মেহরাবুর শাওন, তার বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু হামলা করে এবং অগ্নিসংযোগ করে। তো মেহরাবুর শাওনের বাবা জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং তার মা তহুরা আলী কিন্তু 1996 থেকে টানা আওয়ামী লীগের আমলে টানা 2 মেয়াদে কিন্তু তার মা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন এবং তার বাবা কিন্তু কয়েকবার কিন্তু আওয়ামী লীগের কিন্তু মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু মনোনয়ন পাননি। এবং মেহরাবুর শাওন কিন্তু তিনিও কিন্তু আওয়ামী লীগের থেকে মনোনয়ন চেয়েছিলেন। এদিকে আমরা যেটা জানতে পেরেছি, ওদিকে যে ডাক্তার মুরাদ হাসান, তার বাড়িতেও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতারা কিন্তু হামলা চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে এবং ভাঙচুর করেছে। আপনি আমি আমি যেমনটা বলছিলাম যে মির্জা আজমের বাড়িতে কিন্তু তারা এই বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাতে কিন্তু ভাঙচুর করেছে এবং পরে কিন্তু আবার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা কর্মী আছে তারা কিন্তু এসে বাধা দিয়েছে এবং ভাঙচুর করতে দেয়নি। এবং আজকে সকালেও কিন্তু আমি দেখেছি যে সাধারণ যে লোকজন আছে তারা কিন্তু এটা দেখতে কিন্তু ভিড় করছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সর্বশেষ, শাইনা।